হিটলার পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিনি 2 নম্বর কাতারে আছে, সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে। পৃথিবীতে যত মানুষ হত্যা করেছে, হত্যাকারীদের তালিকায় একজন মুসলমানের নামও নাই, এগুলো সব ইহুদি খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলেন না? আরে আমি বলি না, আপনি লিখে গুগলে চার্জ দেন যে পৃথিবীর গণহত্যাকারীদের মধ্যে সবচেয়ে বড় বড় গণহত্যাকারী কারা কারা মানুষ মারছে, তখন দেখবেন এই নামগুলো সিরিয়ালি আসতেছে যে 10-15 জন পর্যন্ত কোনো মুসলমানের নাম নাই, সব ইহুদি আর খ্রিস্টান। কারণ এদের ধারণা ছিল রাসূল হলে কি হইতে হবে, মসজিদে 1000 দানার তাসবিহ নিয়ে বসে দিতে হবে, নড়াচড়া নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, হাদিয়া নিবে, হাদিয়া কাউকে দিবে না। তারপরে দুনিয়ার সংসারের কোনো খবর নাই, মানুষে গেলে পানি পড়া, ফু, তাবিজ এগুলো দিবে। এই হলো তাদের রাসূল সম্পর্কে ধারণা। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক একই ধারণা হলো আমাদের সম্পর্কে, আলেম ওলামাদের সম্পর্কে, পীর বুজুর্গদের সম্পর্কে ধারণা একটাই, হুজুর এত কথা বলে কেন, হুজুর এত রাজনৈতিক সচেতন কেন, হুজুর এত সমাজ সচেতন কেন, হুজুরের কাজ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ানো, নামাজের সময় আজান দিবে, নামাজ পড়বে, বাস নিরিবিলি থাকবে, কারোর সাথে কোনো সাথেও নাই পাশেও নাই। এটা হলো হুজুর। ইমানের কয়েকটি ধাপ আছে। 1 নম্বর ঈমান বিল্লাহ, 2 নম্বর ঈমান বিল রাসূল, 3 নম্বর ঈমান বিল কিতাব, 4 নম্বর ঈমান বিল মালাইকা, 5 নাম্বারটা হলো ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস করা। এই ঈমানের 5টা ফান্ডামেন্টাল মৌলিক বিষয়ের যে কোনো একটা যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে না। এখন বাকি 4টা আপনি বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, কিতাবে বিশ্বাস করেন, রাসূলে বিশ্বাস করেন, ফেরেশতায় বিশ্বাস করেন, কিন্তু আখিরাতে বিশ্বাস করেন না, মানে আপনার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে থাকলেন, তখন ওই লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা জিনিস ভালোভাবে নেয় নাই। আল্লাহ তাআলার যে দাওয়াত, ওয়াহদানিয়তের দাওয়াত, এটার তারা খুব একটা বড় বিরোধিতা করে নাই, কারণ তারা এটা বিশ্বাস করত ছোট ছোট আল্লাহগুলির পরেও একটা বড় আল্লাহ আছে, অর্থাৎ শিরিক করে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। কিন্তু তারা বড় বড় কয়েকটা জিনিসকে ঈমানের অস্বীকার করেছে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে তারা স্বীকার করে নাই। তাদের কথা হলো রাসূল আসবে, তবে এই রাসূল মুহাম্মদ হবে কেন? অ্যালার্জিটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলেছে মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কেমন রাসূল, খাবারও গ্রহণ করে, বাজারে রাস্তাঘাটেও চলাফেরা করে। কারণ এদের ধারণা ছিল রাসূল হলে কি হইতে হবে, মসজিদে 1000 দানার তাসবিহ নিয়ে বসে দিতে হবে, নড়াচড়া নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, হাদিয়া নিবে, হাদিয়া কাউকে দিবে না। তারপরে দুনিয়ার সংসারের কোনো খবর নাই, মানুষে গেলে পানি পড়া, ফু, তাবিজ এগুলো দিবে। এই হলো তাদের রাসূল সম্পর্কে ধারণা। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক একই ধারণা হলো আমাদের সম্পর্কে, আলেম ওলামাদের সম্পর্কে, পীর বুজুর্গদের সম্পর্কে ধারণা একটাই, হুজুর এত কথা বলে কেন, হুজুর এত রাজনৈতিক সচেতন কেন, হুজুর এত সমাজ সচেতন কেন, হুজুরের কাজ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ানো, নামাজের সময় আজান দিবে, নামাজ পড়বে, বাস নিরিবিলি থাকবে, কারোর সাথে কোনো সাথেও নাই পাশেও নাই। এটা হলো হুজুর। কি কথা ঠিক কি না? এই বদ্ধমূল ধারণা এই সকল মানুষের মনের মধ্যে আছে। যেই ধারণা কাদের ছিল বলেন? এই তো মাশাআল্লাহ বুঝছেন ওয়াজ। এই 1500 বছর আগে কাফেরদের যে আকীদা, যেই বিশ্বাস, যে ট্র্যাডিশন, যে ঐতিহ্যগত ধারণা ছিল, এই ধারণা এখনো সমাজে আছে। তো এখন মনে করে হুজুর মানে চুপচাপ থাকবে, কিরে এদিকে দিক তাকায় খা, হুজুরে ফেসবুক চালায় এটাও দোষ, হুজুরে ইউটিউব চালায় এটা দোষ, হুজুরে একটা ইস্ত্রি করে জামা পড়ছে এটাও দোষ। দেখছেন হুজুর মানুষ দরকার আছে না এত দামি জামা বিন্দনের, মানে হুজুর যেটা করে এটাই দোষ। এরকম দোষ টোকানের লোক আছে না নাই?
এক লোকে কইছিল, হুজুরা যদি কোনো দিকে একদম মানে জামা কাপড় পরে সুন্দর করে যায়, টুপি টাপি পরে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, তো কয় মনে হয় কারে খাইতো যায় রে। আবার যখন এতে খাইয়া আইছে রাস্তার মধ্যে, মনে হয় কাউরে খাইয়া আইছে রে। মানে হে গেল দোষ, না গেল তো দাওয়াত দিয়া নিলেন আপনি, খাওয়াইলেন আপনার লাভের জন্য, ও দোষ হলো হুজুরের। হেরা কিন্তু আল্লাহ রাসূলের সব দোষ খুঁজত। এক নম্বর দোষ হলো মালি হাজার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। রাসূল কোনোদিন বাজারে যাইতে পারবে না, হেয়ার ফ্যাট ফিট নাই তো বাজারে যাইতে পারবে না। আবার খাবার গ্রহণ করা এটা তারা রাসূল হওয়ার জন্য মানে বাধা মনে করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই রসুল দিয়া ওই যে এমন একটি সাপ চাই, যে সাপের, আরে আপনারা কবিতা জানেন না এটা, এমন একটি সাপ চাই যে সাপের চোখ নাই, নাক নাই, মুখ নাই, করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, নাকি করে না কো ফুসফাস, মারে না কো ডুস ডাস। যাই হোক, একটা আগে পরে হয়ে যেতেছে আর কি, অনেকদিন আগের পড়া কবিতা তো এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ এমন একটা সাপ চাই যে সাপের চোখ নাই, মুখ নাই, নাক নাই। এটা কোনটা সাপ? এটা কি সাপ না কেঁচো? কথা কন না, এটা সাপ না কেঁচো? এটা কেঁচো। তো ওরা চাইছে এমন এক রাসূল, যে রাসূল দিন সম্পর্কে সচেতন না, সমাজ সম্পর্কে সচেতন না, এমন একটা রাসূল তারা চায়। এই ধারণা ব্রিটিশরা আমাদের দেশে দিয়ে গেছে। তারা ধর্ম থেকে রাজনীতি, রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার ট্রেনিং দিয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এমন ভাবে পঙ্গু করে দিছে, মানুষদেরকে বুঝাই দিছে দুইটা একসাথে চলে না। অথচ খুব ভালো করে বুঝে রাখেন, না বুঝলে আবারও বুঝেন, ইসলামের মধ্যে কোনো বিভাজন নাই। ধর্ম একজনে চালাইবে, রাষ্ট্র একজনে চালাইবে, মসজিদ একজনে চালাইবে, খানকা একজনে চালাইবে, এইভাবে ভাগ করার কোনো সুযোগ নাই। সবটা মিলাইয়ে হলো ইসলাম। কথা কি ক্লিয়ার বুঝা গেছে? তাহলে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন ইনি তাহাজ্জুদ গুজার হবেন। আবার এইরকম তাহাজ্জুদ না এক রাইতে 70-80 রাকাত পড়ে লাইছে, হেডা না কিন্তু, আবার না পয়রা মাইরা দিছে আর কি, রাইতে 70-80 রাকাত চালাই দেই, কিতা চালাইছে এই জানে। এরকম না, একজন তাহাজ্জুদ গুজার হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, তিনি আল্লাহওয়ালা হবেন, তিনি মানুষের বায়াত নেবেন, মানুষের সুখ দুঃখ দেখবেন, মানুষের বিপদে আগে আসবেন, রাষ্ট্র সুরক্ষার জন্য সেনাবাহিনী নেতৃত্ব দিবেন, আবার মসজিদের মিম্বরও তিনি 1 নম্বর ইমাম হিসাবে থাকবেন। এটা হলো ইসলামের স্বরূপ। এটাকে খণ্ডিত করে দেখার কোনো সুযোগ নেই। যার মধ্যে সবগুলো গুণ থাকবে তিনি এমারতে ইসলামিয়ার নেতা হওয়ার যোগ্যতা রাখেন। আফগানিস্তানের দিকে তাকান, মাত্র 2 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। আপনাদের চোখের সামনেই টনে টনে, হাজার হাজার টন বোমা ফলাইছে। আফগানিস্তানে যে পরিমাণ পাহাড় আছে, এই পরিমাণ বোমা মনে হয় পড়া শেষ। কারা মারছে? ইউরোপ, আমেরিকা, রাশিয়ার লোকেরা মারছে। কিন্তু 2টা বছরে এই অর্থনীতি এমন ঘুরে দাঁড়িয়েছে, আপনারা সবাই সমাজ সচেতন মানুষ, এখন ডিজিটাল যুগ। আপনারা দেখেছেন পত্র পত্রিকায়, মিডিয়ায়, যে এখন আফগানিস্তানের মুদ্রা আমেরিকার ডলারের সমমানে শক্তিশালী হয়ে গেছে। মাত্র কয় বছরে? 2 বছরে। আপনারা কি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে দেখছেন? সাইকেল চালায়া যায়, পায়ের মধ্যে স্যান্ডেল পরা। স্বরাষ্ট্রমন্ত্রী সাইকেল চালায় অফিস করে, পায়ের মধ্যে স্যান্ডেল, মাথায় পাগড়িও ঠিক, আবার কাঁধে বন্দুকও ঠিক। এইটা হলো একটা পরিপূর্ণ মুসলমানের চিত্র। কথাকে বুঝাইতে পারছি? আপনারা নামাজের সময় খুঁজে আনন্দ লাগবো, জানাজার সময় আরেকজন লোক ভাড়া করে না জানাজা যেমন লাগবো, আপনার রাষ্ট্রের প্রধান, তাহলে বুঝা গেল আপনাকে দিয়ে ইসলামী রাষ্ট্র চলার কোনো সুযোগ নাই। যারা এগুলো পারে না, শিখে নাই, তারাই ইসলাম রাষ্ট্র ব্যবস্থা জাকিটা চায় না। কথা ঠিক কিনা বলেন? বলে আরে মুসিবত তো আমারে, আবার কোন মিম্বরে দাঁড়ায় একে হুজুর খুতবা দেন, এতে এটাতে দূরে রাখাই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। রাসূলের ইন্তেকালের পরে খেলাফতে এসেছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ক্ষমতায় আসার পরে
রাষ্ট্রের সকল দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। একটা এমন কাজ নাই যেটা আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল করে গেছেন আর উনি এটাকে বাদ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আখিরাতে বিশ্বাস করা এটা হলো একটি গুরুত্বপূর্ণ ঈমানের অংশ। যদি আপনি আখিরাতে বিশ্বাস করেন তাহলে কি হবে দেখেন, 90 ভাগ গুনাহ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 90 ভাগ গুনাহ বন্ধ হয়ে যাবে শুধু যদি আপনি বিশ্বাস করেন আখিরাতে। আপনি যদি মনে করেন আমি এখানে বসা আছি, আমার পুরাটা ভিডিও হয়ে যাচ্ছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে এগুলো কি হবে, প্রদর্শন করা হবে, এই বিশ্বাস রাখেন, তাহলে কি আপনার দ্বারা গুনার কাজ করা সম্ভব? কোন মানুষ যদি এটা মনে প্রাণে বিশ্বাস করে আমি সবসময় আল্লাহ তাআলার ক্যামেরার সামনে, আল্লাহ তাআলার চোখের সামনে, মনিটরিং এর সামনে, তাহলে তার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিয়ামতে কি ঘটনাটা ঘটবে বিচারের বলে দিয়েছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনার হাত, মুখ এগুলো কথা বলবে, সেখানে কিন্তু কোনো সাক্ষী তৈরি করার সুযোগ নাই। মুখে কষ্টেপ মারে দেবে। আমরা যে চাপাবাজ এটা আল্লাহ কি জানে কি জানে না? মুখটা খুললে যে কি কইতাম আল্লাহই ভালো জানে। আল্লাহ জানেন মুখ খুললে আমাদের অবস্থা বড় বেগতিক। সত্য মিথ্যায় মিলাইয়া শত শত কথা বলা শুরু করতাম। আল্লাহ তাআলা তখন শুধু মুখটাতে একটা কষ্টেপ লাগিয়ে দিবেন, মুখে কোনো আওয়াজ নাই। তাহলে সাক্ষী দিবে কে? হাত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম তুকাল্লিমুনা আইদিহিম। সাক্ষী দিবে পায়ে, কথা বলবে হাতে। তো পায়ের সাক্ষী বানাইছে কেন? পায়ে কিন্তু সব কাজ করে না, পায়ে শুধু যাইতে সহযোগিতা করে। সে সাক্ষী দিবে দেখছি এই কাম করছে। তাহলে সাক্ষীও নিজের বডি, যে কথা বলতেছে সেও আমার শরীরের অংশ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? সব ভিডিও করা আছে। দেখেন না এখন বাংলাদেশে বক্তারা উল্টা পাল্টা দুই একটা কথা বললে এরপরে বারবার রিল দেখায়, এই যে উনি এই কথা কইছে, উনি এই কথা কইছে। হে যতই কইছে না ভাই আমি কই নাই, কোনো কাজ হবে? মিনিটে 2 বার করে দেখাইতেছে যে আপনি এই বক্তব্য দিছিলেন। তাহলে বক্তব্যের মধ্যে সতর্কতা অবলম্বন করা দরকার আসেনি? দুনিয়ার জীবনটা যদি এরকম হয় তাহলে আখিরাতের চিত্র, আল্লাহ তাআলা যে ভিডিও করতেছেন এই মেশিন তো অনেক দুর্বল। এটি তো মানে ফুজি ক্যামেরা না, নাকি? তাই কি মনে করছেন? এটি কি ক্যামেরা মনে করছেন? আল্লাহ তাআলা যে ক্যামেরা আপনার কাঁধের মধ্যে ফিট করছে, বিলিয়ন বিলিয়ন বছর চলে যাবে, এই ক্যামেরার ছবি একটু ঝাপসা হবে না। সুবহানাল্লাহ, জোরে কর না। বিলিয়ন বিলিয়ন বছর চলে গেল, এই ভিডিও ঝাপসা হওয়ার কোনো সম্ভাবনা। কিয়ামতের মাঠে রিলটা লাগায় বলবে এই দেখো এটা কে। শুধু চোখের পানিগুলো ফালানো ছাড়া বলার মতো আর কিছুই আমাদের থাকবে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং পৃথিবীতে যত অসভ্য মানুষের জন্ম হয়েছে, জালেমদের জন্ম হয়েছে, অত্যাচারীদের জন্ম হয়েছে, খুনিদের জন্ম হয়েছে, অপরাধীদের জন্ম হয়েছে, এই সব অপরাধীরা আখিরাতে বিশ্বাস করতো না। কথা ঠিক কিনা বলেন? এই যে এখন যত জালেম দেখেন, অত্যাচারী দেখেন, জুলুমকারী দেখেন, তাদের একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখেন, তারা কিন্তু আখিরাতে বিশ্বাসই করে না। আপনার কি আমার সাথে একমত? দেখবেন বারবার জিজ্ঞাসা করলে কি কয়, আরে মরলে দেখা যায়। এরকম লোক আছে না নাই? এখন চালাইয়া যাই, মরলে দেখা যাবে। যে লোক বলতেছে এখন চালাইয়া যাই, মরলে দেখা যাবে, হে কি আখিরাতে বিশ্বাস করে? একেবারে 80% লোক এরকম, যারা সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তাদের মূল বিশ্বাস হলো চালাইয়া যাই, পরে দেখা যাবে। কি কথা ঠিক কিনা? সুতরাং এরা আখিরাতে বিশ্বাস করে না। আর বিশ্বাস মুখ দিয়ে করলেও অন্তর দিয়ে করে না। মুখ দিয়ে মানুষকে আমরা আখিরাত বিশ্বাস করি, আসলে তার কাজে কি এটা প্রমাণ করে সে আখিরাতে বিশ্বাস করে? আখিরাত বিশ্বাস করলে নিরপরাধ মানুষদের উপর জায়েল জুলুম দেওয়া, এটা কি কোনো ভালো মানুষের কাজ? কিয়ামতে আমাকে জায়েল জুলুম জরিমানা মুখোমুখি হইতে হবে, এই কথা যদি বিশ্বাস করতো তাহলে নিরপরাধ মানুষদের উপরে কি অত্যাচার করা যাইতো? তাহলে বোঝা গেল সে মুখ দিয়ে বলল, অন্তরে কিন্তু এটা বিশ্বাস করে না। তার মুখ আর অন্তর এক না। কথা ঠিক কিনা বলেন? আপনারা কি হিটলারের কথা শুনছেন? হিটলারের কথা না শুনে কেমনে? মানুষ তো একটু সালা করলে তার মাথাটা হিটলারই মাথা রে।
হিটলারই বুদ্ধি। হিটলার সম্পর্কে জানক না জানক, কথা কিন্তু এটা প্রবাদ হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? প্রবাদের মতো হয়ে গেছে। হিটলার একটা মাথা ডাতা। এই যে হিটলারের নাম আপনারা শুনছেন, হিটলার পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিনি 2 নম্বর কাতারে আছে, সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে। পৃথিবীতে যত মানুষ হত্যা করেছে, হত্যাকারীদের তালিকায় একজন মুসলমানের নামও নাই। এগুলো সব ইহুদি খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলেন না? আরে আমি বলি না, আপনি লিখে গুগলে চার্জ দেন যে পৃথিবীর গণহত্যাকারীদের মধ্যে সবচেয়ে বড় বড় গণহত্যাকারী কারা, কারা মানুষ মারছে, তখন দেখবেন এই নামগুলো সিরিয়ালি আসতেছে যে 10-15 জন পর্যন্ত কোনো মুসলমানের নাম নাই, সব ইহুদি আর খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলবেন না? এই লোকগুলো কি আখিরাতে বিশ্বাস করত? আল্লাহর সামনে দাঁড়াইলে জবাব দিতে হবে, এটা বিশ্বাস করত? যদি করত তাহলে তাদের দ্বারা কি এই নিরপরাধ মানুষগুলোকে মারা সম্ভব ছিল? কোনোভাবেই সম্ভব ছিল না। সুতরাং ভাইরা, আখিরাতে বিশ্বাস করা ইমানের একটি বড় মৌলিক কাজ। যে আখিরাতে বিশ্বাস করবে অটোমেটিক সে অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে 50%-এর উপরে। সে চিন্তা করে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে। এই যে ভয় থেকে তার, সে কখনোই অপরাধ করতে নিজকে অপরাধে জড়িয়ে দিবে না। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে কিসের উপরে? এটা কত পার্সেন্ট? 1%, 2%, 10%, না 100-তে 100? 100-তে 100। যে যত বেশি আখিরাতে বিশ্বাস করবেন, আল্লাহর ভয় তার মধ্যে তত বেশি কার্যকরী হবে। যদি মনে করেন কিয়ামতের মাঠে আমাকে দাঁড়াইয়া জবাব দিতে হবে, কোনোভাবেই আপনার দ্বারা অপরাধ করা সম্ভব নয়। আপনি একটা অপরাধ করতে 10 বার ভাববেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে তো এটা জবাব দিতে হবে কড়াই গন্ডায়, আমি কি পারবো আল্লাহ তাআলাকে বুঝাতে? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? এই জিনিসকে একবার প্রশ্ন করবেন, দেখবেন উত্তর শুধু না না আর না আসবে, আর আপনি এই অপরাধটা করতে সাহস করবেন না।